আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে বড় কোনো ভিডিও নিয়ে আসলাম। ভাবতে ভাবতে সবসময় ভাবি যে বড় কোনো ভিডিও শেয়ার করাই হয় না। আমি ছোলা রান্না করছিলাম, এর জন্য আমি ছোলাটাকে সারাটা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপর সিদ্ধ করে নিলাম। সাথে আমি একটা আলুও সিদ্ধ করেছি, সেদ্ধ হয়ে গেছে। এই যে পানি ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই সেদ্ধ হওয়ার পর ছোলার কালো পানিটা ফেলে দেবেন, তাহলে ছোলার রান্নার কালারটা অনেক সুন্দর হয়, কালো হয় না। ছোলাটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ভেঙে না যায়, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, তাহলে রান্নাটা সুন্দর হয়। এই তো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ছোলাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার রান্নার পালা। এর জন্য আমি কড়াইয়ে প্রথমে গরম করে তেল দিয়ে দিয়েছি। এর মাঝে আমি ফোড়ন হিসাবে অল্প পরিমাণ জিরা আর গরম মশলা যেগুলো ব্যবহার করি, তেজপাতা, দারুচিনি, এলাচ সব দিয়ে দিয়েছি। তারপর বেশি পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি। এখানে একটু এই রান্নাতে পেঁয়াজগুলো মোটা থাকলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন তার মাঝে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এই মশলাটা আলাদাভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর তার উপরে আমি যখন বুট সিদ্ধ করি তখন একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাকে ম্যাশ করে দিয়ে দিলাম এর মাঝে। এখন এটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখুন তেলটা উঠে এসেছে। এখন এর মাঝে আমি যেগুলা ছোলাগুলা পানি ঝরিয়ে নিয়েছি সেগুলা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এখন একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে, যেহেতু ছোলাতে কোনো কিছুই ঢুকেনি, লবণ ঝাল। এখন ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে, তাহলে ছোলাটাতে লবণ ঝাল সব কিছু যাবে। এভাবে আলুটা এর সাথে অ্যাড করলে ছোলাটা একটু মানে ঘন ঘন ভাব হয়, খেতে ভালো লাগে। এর জন্য এভাবে আলু ম্যাশ করি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আপনারা আলু স্কিপ করে এর মাঝে কিছু শুকনো বেসন ছিটিয়ে দিতে পারেন, তাহলেও সেম কাজই হবে। ভুনাটা বেশ আঠালো হবে আর খেতে ভালো লাগবে। এই যে আমি অনেকক্ষণ ঢেকে কষিয়ে নিলাম। এরপর আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিচ্ছি, খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ ছোলাটা প্রপার সিদ্ধ করাই আছে। এখন জাস্ট রান্না হচ্ছে। তো আমি তার মাঝে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। সেদ্ধ হয়ে গেছে, পানিটা কিছুক্ষণ কমে এসেছে। এরপর আমি আর একটু নাড়া দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ পানিটা না মরে যায়। এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা আমার ছোলাটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। পানিটা একদম মরে এসেছে, একদম রসা রসা ভাব হয়ে এসেছে। তেলটা উপর ভেসে উঠেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ওপর দিয়ে। বেশ, আমার রান্না একদম শেষ। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।